প্রচণ্ড গরমে আমাদের কারুরই রান্নাঘরে বেশি সময় কাটাতে ইচ্ছা করে না। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কাতলা মাছের একটা ঝটপট রেসিপি শেয়ার করি। স্বাদে কিন্তু অতুলনীয়, এদিকে সময়ও কিন্তু একদম কম লাগে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই রেসিপিটা করার জন্য এখানে আমি কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে অল্প করে হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে মাছগুলোকে তেল দিয়ে কড়াতে দেখো ভালো করে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলেতেই দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে এই পেঁয়াজ, একটা বড় মাপের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোনোটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে একটা আমরা পেস্ট রেডি করব, সেটা দেখাচ্ছি। তো পেঁয়াজগুলো দেখো একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ঝটপট নরম হয়ে যায়। তো খুব চটজলদি একটা রেসিপি, রিকোয়েস্ট থাকলো একবার ট্রাই করা। একঘেয়ে যদি কাতলা মাছের রেসিপি খেতে খেতে বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এখানে একটা পেস্ট রেডি করব। এখানে আছে অল্প করে পেঁয়াজ, আদা, রসুন, সাদা তিল আর বাদাম আর দুটো শুকনো লঙ্কা। এটা দিয়ে একটা পেস্ট আমরা রেডি করে নেব। তো পেস্টটা দেখো করে নিয়ে যে পেঁয়াজটা আমরা ভাজছিলাম তার মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। আদাটা আমি ছোট ছোট করে দেখতেই পেলে কাট করে দিয়েছি। আর এখানে যখন পেঁয়াজ দিয়েছিলাম এখানে অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম। দেখো এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, মানে একবারে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করছি নুন, হলুদ গুঁড়ো এখানে দেব না, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। নুন যেহেতু আমি বারবার অল্প করে দিয়েছি, নুনটা কিন্তু পরিমাণ মতো খেয়াল করে দিও, নুন ঝালটা নিজেরা বুঝে দিও। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে মিক্সার জারটা ধুয়ে অল্প করে এখানে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা খুব বেশি জল ব্যবহার করব না, এটা এরকমই হবে। আর এখানে একদম কম করে 2 চামচের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে চিনি ব্যবহার করিনি, যদি তোমরা মনে করো অল্প কেউ একটুখানি চিনি ব্যবহার করবে করতে পারো। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই কাইটাতে বা গ্রেভিটাতে আমরা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে গেছে আমাদের এই মাছের রেসিপিটা। এখানে অ্যাড করব অল্প করে একটুখানি ঘি। কেউ যদি মনে করো এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করবে সেটাও করতে পারো, কিন্তু আমি যেহেতু প্রথমে গোটা গরম মশলা ব্যবহার করেছি, এখানে আর আলাদা করে গুঁড়ো মশলা আমি দেব না, মানে গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারো। তো রেডি হয়ে গেছে কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। কমেন্টে অবশ্যই জানিও কীরকম লাগলো।